ময়নার পেটুয়া মোড় থেকে ঢেউভাঙ্গা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সুন্দর পরিবহন ব্যবস্থার জন্য সুন্দর রাস্তা খুবই প্রয়োজন। রাস্তা সুন্দর হলেই তবেই আমরা ভালোভাবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারব। বর্ষার শুরুতে ময়নার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা। ময়নার মল্লিক মোড় থেকে শুরু করে ঢেউভাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। আবার ময়নার পেটুয়া মোড় থেকে ঢেউভাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থাও ভালো নয়। রাস্তার বিভিন্ন অংশ গর্ত হয়ে গিয়েছে। বর্ষার পর দীর্ঘ সময় জল জমে থাকে। নিত্যযাত্রী থেকে শুরু করে গাড়ি চালকদের যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছে। গর্তে জমা জলের উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রীদেরও কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তার মেরামত করা খুবই প্রয়োজন। এই প্রসঙ্গে এলাকাবাসী, শিক্ষক সমাজের প্রতিনিধিগণ এবং জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। রাস্তাটা পিডব্লিউডি, এটা বাক্সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলো। এটা পিডব্লিউডি রাস্তা। আমি জেলা পরিষদের মেম্বার এই এলাকা। বারবার দীর্ঘদিন ধরে আমি ওখানে আমাদের মিটিংয়ে সেখানে বারবার জানাচ্ছি, কিন্তু ওনারা এখনই করছে না। কিন্তু আমরা আপাতত স্থানীয় মানুষদের চলাফেরার জন্য যে সমস্ত গাড্ডাগুলো হয়েছে তাতে সাময়িকভাবে আপাতত ইটের খোঁড়া দিয়ে আমরা মেরামতের চেষ্টা যাচ্ছি। কিন্তু আমি আপনাদের মাধ্যমে দিয়েও দাবি রাখতে চাই যাতে এই রাস্তাটা দ্রুত সংস্কার হয়। এটা প্রশাসনিক গাফিলতি, যারা দায়িত্বে আছেন ওনাদের উদাসীনতা, তাতে একটা দুর্ঘটনা গত বছর এই রাস্তা খারাপের জন্য ঘটে গিয়েছিল। এবছরও বর্ষার আগে প্রচণ্ড খারাপ। আমরা বারবার দাবি করছি যে আপাতত বর্ষার সময় রাস্তাটাকে মেরামত করা হোক। আমরা মেরামতের দাবি বারবার জানাচ্ছি, কিন্তু প্রশাসনিক দায়িত্বে যিনারা আছেন তিনাদের গাফিলতির কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। অনেকবার এই রাস্তাতে দুর্ঘটনা ঘটেছে। আমার গত বছর একটা জয়দেব মণ্ডল বলে আমার স্থানীয় আড়ংকিয়ানার ছাত্র ইঞ্জিনিয়ার হাই স্কুলে পড়তো, উনিও মারা গেছেন লরি চাপায়। ফলে রাস্তার বেহাল অবস্থা। আমরা দীর্ঘদিন থেকে প্রশাসনকে বলছি, প্রশাসন কোনো দায়িত্ব নেয় না, কাজও করছে না, এরকম একটা পরিস্থিতি। তাই চাইছি যাতে খুব তাড়াতাড়ি এই রাস্তার সংস্কার হয়। এর জন্য আমি এলাকাবাসী হয়ে অনুরোধ করছি প্রশাসনের কাছে। আমার নাম চন্দন কুমার বেরা, বাড়ি আড়ংকিয়ানা। এই তো 2 মাস দোকান করেছি। রাস্তাঘাট তো খালে জল জমা হয়েছে, রাস্তাঘাট সারায়নি। বাচ্চা বুচ্চি স্কুল যাবার প্রচুর সময় কষ্ট হয়, পড়ে যায় কেউ জলে। দেখি কি চাইছেন? কি চাইছি রাস্তাঘাট যাতে ভালো আরো বড় হয়, আরো রাস্তাঘাট চওড়া মারামাতের জন্য আরো মানে সুব্যবস্থা করার জন্য এরা করেনি তো কেউ। আমার নাম মামনি পাল, বাড়ি আড়ংকিয়ানা। নমস্কার, আমি চাঁদিমিনাতে থাকি। তা ওই পাশ দিয়ে মোটামুটি বর্তমানে আগে প্রায় মেশিন ভ্যান খুব কম চলতো। বর্তমানে মেশিন ভ্যান তো প্রচুর পরিমাণে চলে, কারণ নতুন নতুন বাড়ি ঘর হচ্ছে প্রচুর পরিমাণে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঝিল এবং ভাটা আছে। ভাটার কয়লা এবং ঝিলের দৈনন্দিন তো বুঝতেই পারছেন, মানে মাছকে বিভিন্ন সময় বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে 4 চাকারও পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। এর ফলে রাস্তার অবস্থা খুব খারাপ হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের তো কষ্ট হচ্ছে একদিকে, তারপর বিভিন্ন হাট বার হয়, বিভিন্ন হাটের সময় বেশ ভিড় হয় জনগণের। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, ছাত্রছাত্রীদের কথাটাকে মাথায় রাখতে হবে। ছাত্রছাত্রীরা বর্তমানে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশ বাড়ছে লরি চলার কারণে। মানে ছাত্রছাত্রীদের তো বিভিন্ন সাইকেলে যাতায়াতের সংখ্যা বেড়ে গেছে। এর ফলে কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে। এবং অ্যাক্সিডেন্টটা বাড়ার কারণ যেমন একদিকে গাড়িতে যেমন স্পিড কন্ট্রোল বা অন্যান্য কারণ আছে, তার সঙ্গে সঙ্গে রাস্তা খারাপও একটা কারণ। আর কোনো কোনো জায়গায় রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, তার প্রধান কারণ জল নিকাশি ব্যবস্থা। সুতরাং রাস্তাকে একদিকে যেমন ঠিক করাটা খুবই প্রয়োজনীয়, এবং তার সাথে সাথে জল নিকাশি যদি ব্যবস্থাটা করে তাহলে কিন্তু রাস্তাটা আরো বেশি দিন টিকবে। এবং গাড়িকে স্পিড যাতে কন্ট্রোল করা হয়। এবং এই আমি খুব অনুরোধ জানাবো প্রশাসনকে এবং বিভিন্ন এলাকার প্রধান এবং পঞ্চায়েত মহাশয়কে, যাতে তারা বিষয়টার দিকে খুবই আলোকপাত করে। কারণ এটা করলে কি হবে, একদিকে অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমবে, আর যানবাহন চলাচলটা একটা নিয়মের মধ্যে হবে বাঁধা ধরা, আর জল নিকাশি ব্যবস্থাটাও হয়ে যাবে। এতে আমাদের ময়না থানার উন্নতি আমরা সবাই আশা করি। ঠিক আছে, এর ফলে কি হয়, তাহলে সব দিকটা উন্নত হবে। ছাত্রছাত্রীদের স্কুলে আসতে কোনো সুবিধা হবে বিভিন্ন হাট বাজার বা বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে। তারপরে সামনে দুর্গাপূজা আসছে, এটাতে একটা জনগণের সংখ্যা খুব ময়নাতে পুজো খুব বর্তমানে ধুমধামের সঙ্গে হচ্ছে এবং ভিড় বাড়ছে জনসংখ্যা। যদি রাস্তাকে যদি না ঠিক করা হয় তাহলে কিন্তু আবার জ্যাম হবে, কারণ রাস্তায় গর্ত থাকলে তো যাতায়াতের খুবই সমস্যা। তারপর রাস্তার উপরে ঠিক গাড়ি রেখে দেয় অনেকে, আবার সেই ফলে ভালো জায়গায় গাড়ি রেখে দিলে কি হয়, তার যে সাইডে যে সমস্ত জায়গায় গর্ত থাকে সেখানে যাতায়াতের খুবই সমস্যা হয় স্কুলের ছাত্রছাত্রীদেরকে। সুতরাং আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে বিষয়টাকে হস্তক্ষেপ করে এবং খুব দ্রুততার সঙ্গে দুর্গাপুজোর আগে যাতে রাস্তাটাকে একটু মেরামত করা যায়।
ধন্যবাদ। আমার নাম শঙ্কর হোসেন মাইতি, মির্জানগর এইচএস বিদ্যাপীঠের ইংরাজি বিভাগের সহকারী শিক্ষক। আমরা নিত্যযাত্রী, আমি মূলত তমলুক থেকে আসি, সেই জন্য পেটুয়া থেকে আমি অন্তত তেওয়ারি মোড় পর্যন্ত বলতে পারি রাস্তাটা প্রচণ্ড বিপজ্জনক অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, জল জমে আছে এবং আমরা মূলত মোটরসাইকেল এসে আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা দেখি টোটোগুলো যাচ্ছে এমনভাবে যাচ্ছে যে কোনো সময় বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। ওই সময় স্কুলের ছাত্রছাত্রীরাও সাইকেল নিয়ে প্রায় আসে, তারাও বিভিন্ন সময় দেখছি পড়ে যাচ্ছে। এই জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে এই রাস্তাটা দেখা যায়, দেখে যাতে মেরামত করার ব্যবস্থা করা হয়, তাহলে নিশ্চয়ই একটা সুরাহা হবে। দীপক কুমার সামন্ত, প্রধান শিক্ষক, মির্জানগর এইচএস বিদ্যাপীঠ।